মেনোপজ একজন নারীর জীবনের একটি বিশেষ অধ্যায়। এটি মূলত ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়াকে নির্দেশ করে। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এই পরিবর্তন ঘটে, তবে এ সময় থেকেই অনেক নারীর মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে শুরু করে। প্রশ্ন হলো, মেনোপজের পর নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে কেন? বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। মেনোপজের পর শরীরের দুটি প্রধান হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এর মাত্রায় বড় ধরনের পরিবর্তন ঘটে। মাসিক চলাকালীন সময়ে এই হরমোনগুলো শরীরের নানা কাজে সক্রিয় থাকে। বিশেষ করে ইস্ট্রোজেন স্তনের কোষের বৃদ্ধি ও কার্যক্রমে ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে শরীরে ইস্ট্রোজেনের প্রভাব বেশি থাকলে স্তন কোষগুলোর বিভাজন দ্রুত হয় এবং তাতে ডিএনএ ত্রুটি বা মিউটেশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই ত্রুটিগুলো থেকে সময়ের সঙ্গে ক্যান্সার কোষ তৈরি হতে পারে। অর্থাৎ ইস্ট্রোজেন নিজে সরাসরি ক্যান্সার তৈরি করে না, কিন্তু তার প্রভাবে স্তনের কোষে অতিরিক্ত বৃদ্ধি ঘটলে অস্বাভাবিক কোষ জন্ম নেয়ার ঝুঁকি বাড়ে, যা সময়ের সঙ্গে ক্যান্সারের রূপ নিতে পারে। এদিকে দেরিতে মেনোপজ হওয়া, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়া বা অতিরিক্ত চর্বি জমা থাকা নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা তুলনামূলক বেশি থাকে, যার ফলে স্তন ক্যান্সারের আশঙ্কাও বৃদ্ধি পায়। মেনোপজের পর বিপাকক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যায়, ফলে শরীরে চর্বি জমে, আর এই চর্বিতেই এস্ট্রোজেন তৈরি হয়। অর্থাৎ অতিরিক্ত ওজন নিজেই এস্ট্রোজেনের উৎস হয়ে স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষে স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়া দুর্বল হয়ে যায়, ফলে কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত হলে শরীর সেটি সহজে প্রতিরোধ করতে পারে না। এ কারণেও মেনোপজ পরবর্তী নারীদের মধ্যে ক্যান্সার শনাক্তের হার বেশি। মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া অনেক নারীর মধ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। আবার পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, অ্যালকোহল পান, ঘুমের ঘাটতি ও মানসিক চাপও ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে মেনোপজ পরবর্তী যত্নে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা, অতিরিক্ত চর্বিজাত খাবার এড়িয়ে চলা, ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, মাছ, শাকসবজি, ফল খাওয়া, পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি বজায় রাখা, নিয়মিত স্তন পরীক্ষা ও প্রয়োজন মতো ম্যামোগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।